ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো সপ্তম শ্রেণীর ইতিহাসের নগর, বণিক ও বাণিজ্য এই যে অধ্যায়টা আছে এর গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চেন নিয়ে। তাহলে চলো দেখো কী ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আমাদের করতে হবে। 1 নম্বরে বলেছে প্রাচীন বাংলার একটি নগরের নাম লেখো। ঠিক আছে, প্রাচীন বাংলার একটি নগরের নাম হলো পান্ডুয়া। নেক্সট হলো কিলোঘড়ি প্রাসাদ কোথায় তৈরি করা হয়? দিল্লিতে যমুনা নদীর তীরে কিলোঘড়ি প্রাসাদ তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন, খ্রিস্টীয় একাদশ শতকে কারা দিল্লিতে শাসন করত? খ্রিস্টীয় একাদশ শতকে রাজপুত শাসকরা একটি গোষ্ঠী দিল্লিতে শাসন করত। নেক্সট কোশ্চেন, কুতুবউদ্দিন আইবক কোন শহরটিকে কেন্দ্র করে দিল্লি শহরটির প্রতিষ্ঠা করেছিলেন? কুতুবউদ্দিন আইবক কিলা রায় পিথারো শহরটিকে কেন্দ্র করে দিল্লি শহরের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর, খ্রিস্টীয় দ্বাদশ শতকে কারা দিল্লি দখল করে নেয়? খ্রিস্টীয় দ্বাদশ শতকে চৌহান রাজপুতরা দিল্লি দখল নেয়। নেক্সট কোয়েশ্চেন, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কাদের শাসন প্রতিষ্ঠিত হয়? খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কুতুবউদ্দিন আইবকের প্রচেষ্টায় সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, কিলোঘড়ি শহরে কাদের বসবাস ছিল? উত্তর, কিলোঘড়ি শহরে আমির ও সর্দার শ্রেণীর মানুষ ও তাদের সঙ্গে গায়ক ও বাজনাদার মানুষজনের বসবাস ছিল। নেক্সট কোশ্চেন, প্রথম দিল্লি বা কুতুব দিল্লি কি? সুলতানি আমলের প্রথম দিকে দিল্লির নাম ছিল কুতুব দিল্লি বা প্রথম দিল্লি বা পুরানো দিল্লি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জাহাপনাহ কে তৈরি করেন? জাহাপনাহ তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, মহাভারতে ইন্দ্রপ্রস্থের আধুনিক রূপ কোন শহরকে বলা হয়? মহাভারতের ইন্দ্রপ্রস্থের আধুনিক রূপ দিল্লি শহরকে বলা হয়। বলবনের আমলে তৈরি একটি শহরতলির নাম কি? গিয়াসপুর। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক প্রতিষ্ঠিত শহরের নাম কি? তো জাহাপনাহ। কোটলা শব্দের অর্থ কি? কোটলা শব্দের অর্থ হলো দুর্গ। নেক্সট কোশ্চেন, দিল্লির নামই হজরতি দিল্লি হয় কেন? উত্তর, মধ্যযুগে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠার কারণে দিল্লির নাম হয় হজরতি দিল্লি। দেখো নেক্সট কোশ্চেন, সুলতান ইলতুৎমিশ দ্বারা খনন করানো জলাধারটির নাম কি? সুলতান ইলতুৎমিশের দ্বারা খনন করানো জলাধারটির নাম হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি। নেক্সট কোশ্চেন, হৌজ-ই আলাই কি? সুলতানি আমলে বড় চারকোনা জলাধারকে হৌজ-ই আলাই বলা হতো। নেক্সট, আলাউদ্দিন খলজি হৌজ-ই আলাই নামে যে জলাধারটি খনন করান সেটির পরে কি নাম হয়? জলাধারটি খনন করান সেটির পরে নাম হয় হৌজ-ই খাস। নেক্সট কোয়েশ্চেন 19, হৌজ-ই আলাই কে নির্মাণ করেছিলেন? হৌজ-ই আলাই সুলতান আলাউদ্দিন খলজি নামকরণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কার রাজত্বকালে আগ্রা ভারতের রাজধানী হিসাবে গড়ে উঠেছিল? উত্তর, 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির রাজত্বকালে আগ্রা ভারতের রাজধানী হিসাবে গড়ে উঠেছিল। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? নেক্সট কোশ্চেন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সিকান্দার লোদি। নেক্সট কোশ্চেন, কিলা মুবারক অন্য কি নামে পরিচিত? কিলা মুবারক লাল কেল্লা নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, স্বর্গের খাল কাকে বলে? মুঘল আমলে দুর্গ ও শহরের মধ্যে নালা দিয়ে জল বয়ে যেত। এই জলবাহী নালাগুলিকে বলা হতো স্বর্গের খাল বা নেহর-ই-বিহিষৎ। শাহজাহানাবাদ কি?
1639 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক প্রতিষ্ঠিত একটি শহর হল শাহজাহানবাদ। নেক্সট কোশ্চেন, কিলা মুবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? কিলা মুবারক বলতে দিল্লি শহরের লাল বেলে পাথরের তৈরি লাল কেল্লাকে বোঝায়। কোঠরি বলতে কি বোঝায়? নেক্সট কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, কোঠরি বলতে কি বোঝায়? শাহজাহানবাদ নগরে সবচেয়ে ছোট ঘরগুলির নাম ছিল কোঠরি। হাভেলি বলতে কি বোঝায়? শাহজাহানবাদ নগরের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলির নাম ছিল হাভেলি। মকান কি? শাহজাহানবাদ শহরের নিচু স্তরের বাড়িগুলোকে বলা হতো মকান।